সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আপনি শুধু পানিতে ফু দিবেন। ইনশাআল্লাহ যে কোনো ব্যক্তি আপনার বসে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে। আপনার জন্য সে পাগল হয়ে যাবে। আমার মা বোনরা রয়েছেন, আমার ভাইরা রয়েছেন, সকলকে করার শিখে দেওয়ার চেষ্টা করব যাতে করে সকলেই আমলটি করতে পারেন। অনেকের সংসার ভেঙে যাচ্ছে বুঝাবুঝি না, মানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বা অনেক ধরনের সমস্যার কারণে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমলটি করবেন, করলে অবশ্যই কাজে আসবে। এই কোরআনী আমলটি করলে 100% কাজে আসবে ইনশাআল্লাহ। যদি আপনারা আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনারা এই আমলটি সহিশুদ্ধভাবে করতে পারেন, তাহলেই কাজে আসবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা সূরাতুল ইখলাস সহিহ শুদ্ধ করে শিখে নেব। তারপরে আমি শিখিয়ে দেব আপনারা আমলটি কিভাবে করবেন। তারপরে আমি বলে দিব যে আমলটি করলে আপনারা কি কি ফলাফল পাবেন। তো এইজন্য আমরা প্রথমে কি করব? সূরাতুল ইখলাস শিখে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকমভাবে সহিশুদ্ধভাবে শিখে নেবেন। তারপরে আপনারা কিভাবে আমলটি করবেন? আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। হ্যাঁ, আপনি একটি সময় নির্ধারিত করে নিতে পারেন, সেটি হচ্ছে ফজরের নামাজের পরে, না হয় মাগরিবের নামাজের পরে। এই দুইটির সময় আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন। জায়নামাজ বিছিয়ে আপনারা প্রথমেই ওযুর সহিত প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। তারপরে 7 বার বিসমিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পাঠ করবেন। পাঠ করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন এবং সাথে 1 গ্লাস পানি নিয়ে বসবেন। ওই পানিতে আপনাকে দম করতে হবে এবং ওই পানিটাই আপনাকে ওই ব্যক্তিকে খাওয়াই দিতে হবে, পান করাই দিতে হবে। তো কি করবেন? আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ আমি পাঠ করতেছি, আপনারা দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে বিসমিল্লাহ পড়ে আপনি ওই গ্লাস পানিতে আপনি ফু দিবেন, দম করবেন এবং আবার বিসমিল্লাহ শহীদ সূরাতুল ইখলাস পাঠ করবেন, আবার ফু দিবেন। আবার বিসমিল্লাহ শহীদ সূরাতুল ইখলাস পাঠ করবেন, আবার একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই যে পানিটা, এই পানিটাই আপনি কি করবেন? ওই ব্যক্তিকে পান করায় দিবেন, যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে যাচ্ছেন, আপনি বশ করতে যাচ্ছেন বা ওই ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে যাচ্ছেন, তাহলে ওই ব্যক্তিকে আপনি ওই পানিটা পান করায় দিবেন। হ্যাঁ, আপনার ওই ব্যক্তি যদি আপনার কাছে থাকে তাহলে এই আমলটি আপনি করতে পারবেন। এই আমলটি করে ওই ব্যক্তিকে আপনি পানি পান করাবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার বসে আসবে, বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে নিয়তটা সহিশুদ্ধ করে নিতে হবে এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস ইয়াকিন রেখে আপনাকে আমলটি করতে হবে, তাহলে 100% কাজে আসবে ইনশাআল্লাহ। তো আমলটি এভাবে সকলে করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।